السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أحياكم ثم يميتكم ثم يحييكم إن الإنسان لكفور. وقال تعالى قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাপড়। কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন। আমার তরি বাধা আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে এলাম হবে সোয়াবে শেষ ঘাটে। আমার তরি বাধা আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে এলানো হবে সোয়াবে শেষ ঘাটে। কখন কোথা করবে দাফন আমাকে সজন। কত জানাজার পড়েছি নামাজ
দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ধার, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার, কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার, কোথায় যেন বর যাতুরি আছে রে চারজন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাপড়, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী চোপনগর আশ্রম প্রকল্প জামি মসজিদের উদ্যোগে চোপনগর রয়্যাল স্পোর্টিং মাঠে আজকের এই ৭ম বার্ষিক তাফসীর ও কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি ও প্রধান বক্তা, বিশেষ বক্তা সহ প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সার্বিক পরিচালক সহ মঞ্চে উপস্থিত সুনামধন্য ব্যক্তিবর্গ, আমার সামনে বসা ইসলাম প্রেমিক, দিনদার প্রেমিক, দিন প্রেমিক, ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক মুসলমান ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থানরত মা এবং বোনেরা, দোকানে, রাস্তায় আড্ডারত দুষ্ট যুবক ভাইরা, সকলেই আমার হৃদয়ে মনে কোঠা থেকে আমরা সকলকে আরেকটিবার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বে কারীমের দরবারে, যিনি আজকে আপনাকে আমাকে এত সুন্দর একটা মজলিসে আসার, বসবার, কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি সেই মহান মানবতার মুক্তির দিশারি আকা ইনামদার তাজদার মদিনা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সেই সাথে সাথে দোয়া এবং মাগফিরাত কামনা করছি সেই সকল ভাইদের জন্য যারা ইসলামের জন্য, যারা দ্বীনের জন্য অক্লান্ত পরিশ্রম করে যারা শহীদ হয়েছে, যারা রক্ত দিয়েছে, যারা পা দিয়েছে, হাত হারিয়েছে, চক্ষু হারিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে শহীদের মর্তবা, শহীদের উচ্চ মাকাম আল্লাহ তাআলা দান করুক, সকলে মিলে আমিন। সেই সাথে আমরা দোয়া করছি আজকের এই মাহফিলের আয়োজনের জন্য যারা সময় দিয়েছে, যারা অর্থ দিয়েছে, বুদ্ধি দিয়েছে, শ্রম দিয়েছে, আল্লাহ তাআলা সকলের এই মেহনতকে, এই দানকে আল্লাহ তাআলা কবুল করুন। সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় কম, সালাতুল ইশার নামাজের পরে আলোচনা হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে আমি যে আলোচনাটি আমি সাজিয়েছি, আজকের আলোচনা সম্পূর্ণ ভিন্ন আকৃতিতে। আমরা অনেক ভাবে আলোচনা সাজিয়ে থাকি। আজকে আলোচনা হবে মাটির উপরে না, মাটির নিচের আলোচনা। মাটির উপরের আলোচনা হবে না, মাটির নিচের আলোচনা। দেখি মাটির নিচে কি আলোচনা করছেন আপনারা। আমরা তো শুনে আসলাম জীবন মাটির উপরের আলোচনা, আজকে আমরা শুনবো মাটির নিচের আলোচনা।
তাহলে মাটির নিচের আলোচনা শুনতে হলে মাটির নিচে কেমনে যাইতে হয়, মাটির নিচে কেমনে থাকতে হয়, মাটির নিচে যাওয়ার উপকরণ কি, এগুলো আগে জানতে হবে। এইগুলো আগে জানতে হবে। মাটির উপরে বসে মাটির নিচের আলোচনা শোনা যাবে না, বোঝাও যাবে না। অর্থাৎ মাটির উপর থেকে মাটির নিচে ঢুকতে হবে। আজকে আমরা ঢুকতে না পারলেও আমরা আলোচনার মধ্য দিয়ে মাটির নিচে চলে যাবো। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যে দুনিয়ার উপর এসেছি, দুনিয়ার উপরে আসা আমাদের একটি মাধ্যম, সেটি হলো যে মহান রব্বে কারীমের সম্পূর্ণ ইশারা এবং আমাদের পিতা এবং মাতার মধুর মিলনের মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া নামক জিন্দেগিতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। রব্বে কারীম বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। মহান রব্বে কারীম বলেন, আল্লাযী খালাকাল মাউতা, আমি তোমাদেরকে স্পষ্ট করে বলছি, আল্লাযী খালাকাল মাউতা, আমি তোমাদের ফার্স্ট যে সংবাদটি আমি শোনাবো সেটা হলো, আমি আল্লাহ বলছি তোমাদের মৃত্যু নামক, আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহর পক্ষ থেকে মউত নামক মালাকুল মউতের সঙ্গে সাক্ষাৎ হওয়া মৃত্যু নামক একটা যন্ত্রণা আমি তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছি। আল্লাযী খালাকাল মাউতা, দ্বিতীয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। মৃত্যুর কথাটা আগে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিয়ে রব্বে কারীম বললেন, আমি তোমাদের মৃত্যুর কথাটা স্মরণ করিয়ে দিয়ে বলছি, দুনিয়ার উপরে যে তোমরা জিন্দেগি পেয়েছো, দুনিয়ার উপরে যে সময় পেয়েছো, হায়াত পেয়েছো, আপনারা বলুন এই সময় হায়াত দেওয়ার মালিক তিনি কে? তিনি বলেন হায়াত তিনি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফার্স্ট বললেন আমি মউত সৃষ্টি করেছি। ভাই লুক এট মি, আমরা একটু খেয়াল করে কিছু কথা শুনি, আপনার আমার জন্য নাজাতের জন্য ছোট্ট একটি কথাই যথেষ্ট হয়ে যাবে। ভাই দোকানে যারা আছেন, রাস্তায় যারা আছেন, এদিক সেদিকে যারা আছেন, একটি কথা শ্রবণ করুন, একটি কথা আমল করুন, এটাই আপনার আমার জন্য আখিরাতের জন্য কামিয়াব হয়ে যাবে। সম্মানিত মুসলিম আমার ভূমিকা ছাড়াই আমি আলোচনা করছি। তাহলে আমাদের মউত আল্লাহ সৃষ্টি করলেন, হায়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। এই মউত এবং হায়াত কেন দিলেন? আল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বললেন যে আমি মৃত্যু সংবাদ শোনালাম এই কারণে, আর দুনিয়ার কথা আমি জানিয়ে দিলাম এই কারণে, মৃত্যুর পরে এমন একটা জিন্দেগি শুরু হবে, সেই জিন্দেগির নাম হবে আখিরাত। আর এই জিন্দেগিতে মহান রব্বে কারীম তোমাদের পরীক্ষা করবেন, তোমাদের ভালো এবং মন্দ পার্থক্য খুঁজে বের করবে। ভালো এবং মন্দ আপনার আমার সেদিন আল্লাহ রাব্বুল আলামিন পার্থক্য খুঁজে বের করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে সেই দিন কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পার্থক্য খোঁজার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমরা যেটা বারবার শুনে থাকি সূরা ফাতিহার ভিতর আল্লাহ জানিয়ে দিলেন, মালিকি ইয়াউমিদ্দিন। তিনি বললেন মালিকি ইয়াউমিদ্দিন, আমি বিচার দিনের মালিক হয়ে বসে থাকব, আমি সেই দিন রাজ সিংহাসনে বসবো, কেউ কারোর জন্য থাকবে না, আমি বসে যাব, আমি বিচার করব। আল্লাহ কি বললেন? সেদিন আমি হাসরের মাঠে কায়েম করব, আমি তোমার দুনিয়ার জিন্দেগির জন্য, আমি তোমার ভালো এবং মন্দ আমল সম্পর্কে সেই দিনে তোমার জন্য পরীক্ষা শুরু হয়ে যাবে, বিচার শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। বান্দা তুমি, আল্লাহ সতর্ক করলেন,
বান্দা তুমি কোন আল্লাহর কাছে উপনীত হবে, কোন আল্লাহর সামনে তুমি দণ্ডায়মান হবে? ওই রব্বে কারীমের কাছে তুমি দণ্ডায়মান হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জানিয়ে দিয়েছে, এমন ভাবে তুমি আল্লাহর কাছে সামনে গিয়ে দাঁড়াবে, আল্লাহ তোমার বিচার ফয়সালা করবে এমন রব্বে কারীমের সামনে, যিনি তোমার আমলনামা, ছোট্ট ক্ষুদ্রতম আমলনামাও সেই দিন হাজির করবে। তোমার ছোট্ট ক্ষুদ্র ভালো আমল, তোমার ছোট্ট ক্ষুদ্র ভালো আমল সেই দিন রব্বে কারীম লিপিবদ্ধ করে সেই দিন তোমাকে দেখায়া দেওয়া হবে। আর ওই সাথে সাথে ছোট্ট ক্ষুদ্র বালুকণা পরিমাণ, সরিষা দানা পরিমাণ, এর চাইতেও ছোট ছোট দানা পরিমাণ যদি মন্দ খারাপ কাজ থাকে, সকল খারাপ কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন হাজির করবে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে, ডান পাশে আর বাম পাশে দুইজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে রেখে দিয়েছে। তুমি কোন জায়গায় কি করো, কোন ভাবে কথা বলো, কোন জায়গায় তুমি মিথ্যা কথা বলো, কোন ভাবে তুমি চলতে শুরু করো, আর কোন জায়গায় ওয়াদা করো, আর কোন জায়গায় তুমি ওয়াদা রাখো না, কোনটা তুমি মিথ্যা বলো, কোনটা তুমি সত্য বলো, কোনটা তুমি মন থেকে বলেছো, আর কোনটা তুমি জবান থেকে বলেছো, আর কোনটা তুমি ফিকিরে নিয়েছো, আর কোনটা তুমি ফিকিরে নাও না, আর কেমনে তুমি কোরআনের রাজ কায়েম করতে চাও, আর তুমি কোরআনের বিধান চালু করতে চাও, সব কিছু মিলাইয়া যে তোমার ভিতরে মুনাফিকি আছে কি না আছে, তোমার ভিতরে সত্যতা আছে কি না আছে, তোমার ভিতরে আমলের জন্য সহি নিয়ত আছে কি না আছে। সামনে রমজান আসতেছে, তুমি কি মানুষ দেখানোর জন্য বলছো আমি রমজানের প্রস্তুতি গ্রহণ করছি? তুমি সামনে রমজান মাসে তুমি রমজানের রোজা সিয়াম সাধনা করবে কি না করবে? তুমি কি মন থেকে বলছো না তুমি জবান থেকে বলছো? এইভাবে তুমি যা করো আর না করো, রাতে করো আর দিনে করো, গোপনে করো আর প্রকাশ্যে করো, পানির নিচে করো আর ঘরে করো, তুমি যেখানে যেভাবে করো না কেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমার একটা ভালো কাজ সেটাও লিপিবদ্ধ করে রাখছে, একটা মন্দ কাজ সেটাও রব্বে কারীম ফেরেশতার অর্ডার হয়েছে, ফেরেশতারা রব্বে কারীমের অর্ডার অনুযায়ী তোমার ফেরেশতারা লিখে রাখছে। একটাও ফসকে যাওয়ার কোনো কাজ নেই। বলে হুজুর আমি অমুক যাই নাই, অমুক ভাবে একটা কথা বলে এসেছিলাম, আমার তো মনে নেই। বলেন তোমার মনে নাই তাতে কি হয়েছে? কিন্তু রব্বে কারীমের অর্ডার অনুযায়ী তোমার আমলনামায়, তোমার খাতায় রব্বে কারীম সুন্দর করে লিখে রেখে দিয়েছে। এখন আমি যে কথাগুলো বললাম, হাসরের মাঠ কায়েম হবে, ফুল সিরাত কায়েম হবে, মিজান কায়েম হবে, বিচার ফয়সালা হবে, সব কিছুর মূলে একটা কারণ হলো, সেটা হলো আপনি আমি এইটা জীবিত থাকতে হবে না, আপনার আমার আল্লাহ সুসংবাদ জানিয়ে দিলে এইটা কখন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যু নামক যে স্বাদ, মৃত্যু কেমন স্বাদ, পিতা না মিঠা, মিষ্টি না টক, যন্ত্রণা না শান্তি, এটা মৃত্যুর স্বাদ প্রত্যেকেই গ্রহণ করতে হবে। মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু ঘটে যাবে, মালাকুল মাউতের সঙ্গে সাক্ষাৎ হবে, আর আপনার আমার জিন্দেগির দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে। হাত কথা বলতে পারবে না, জবান কথা বলতে পারবে না, হাত নড়াচড়া করতে পারবে না, নাক আর নিঃশ্বাস নিতে পারবে না, চক্ষু আর দেখতে পারবে না, পা আর হেঁটে হেঁটে চলতে পারবে না। এর নাম হলো মৃত্যু। এমন মৃত্যু যা নিতর দেহ মাটিতে পড়ে রবে। মৃত্যু হবে, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না।
সম্মানিত মুসলিম আমার, মৃত্যু এমন জিনিস, আপনি যদি চেষ্টা করেন তবুও মৃত্যু থেকে চেষ্টা করলেও বাঁচতে পারবেন না। বলেন, দুনিয়ার উপরে হায়াত দেওয়ার মালিক তিনি কে? আল্লাহ। তিনি হলেন দুনিয়ার উপরে হায়াত দেওয়ার মালিক। ওই আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, তিনি আপনার আমার হায়াত দিয়েছেন, হায়াতের জিন্দেগি দিয়েছে। যতটুকু সময়, যতটুকু হায়াতের জিন্দেগি আপনার আমার জন্য নির্ধারণ করা হয়েছে, এই নির্ধারণ অনুযায়ী 1 সেকেন্ড আগেও আপনার আমার মৃত্যু ঘটবে না, 1 সেকেন্ড পরেও আপনার আমার মৃত্যু ঘটবে না। 1 সেকেন্ড পরেও হবে না, 1 সেকেন্ড আগেও হবে না। একদম জাস্ট টাইমে আপনার আমার জন্য মালাকুল মউত আসবে। তাহলে আমাদের কিছু জীবন দিয়েছেন, সে অনুপাতেই আমি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়াল্লাযী আহইয়াকুম, তিনি তোমাদের জীবন দান করেছেন। এই রব জীবন কেন দান করলেন? এ রব্বে কারীম বললেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিন জাতিদেরকে আমি যে হায়াত দিয়েছি, সৃষ্টি করেছি, জমিনে দিয়েছি, এটা দেওয়ার কারণ হলো, এই কারণে আমি সৃষ্টি করেছি যাতে করে তারা জিন এবং ইনসান জাতি, মানুষ জাতি, জিন এবং মানুষ জাতি যেন আমার গোলামি করতে পারে, আমার দাসত্ব করতে পারে। পড়বে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। একভাবে যার অদ্বিতীয় কোনো শরীক নেই, লা শারীকা লাহু, তিনি হলো এক, একক, তার সমকক্ষ কেউ নাই। তার ছেলে নাই, তার মেয়ে নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, নাতি নাতনি নাই, পোতাপুত্তি নাই, কেউ নাই। তিনি হলেন এক। সম্মানিত মুসলিম আমার, আল্লাহ হলেন এক। সে রব বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া আলা কুল্লি শাইইন কাদির। চিন্তা করো, কোন রবের কথা বলা হচ্ছে? কখনো কি ভেবেছো এমন একটা পাওয়ারফুল রব, শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ, তার শক্তির কাছে, তার পাওয়ারের কাছে কেউ এমন একটি রব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রব আমি বলছি, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ হায়াত নামক তোমাদেরকে যে জিন্দেগি দিলাম, আমি তোমাদের সৃষ্টি করলাম, আমি তোমাদের কেন সৃষ্টি করলাম সেটাও আমি জানিয়ে দিলাম। এই কারণেই সৃষ্টি করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার একত্ববাদের ঘোষণা দেওয়ার জন্য আমি সৃষ্টি করলাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কেমনে আমার গোলামি না করে ভুলে যাও? তোমরা কেমনে আমাকে স্মরণ না করে তোমরা চলে যাও? আমার কথা তোমরা কেমনে ভুলে থাকো? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাত দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমরা যে মানুষ হয়ে এসেছি, কেউ বলতে পারবেন যে আমরা মানুষ হয়ে এসেছি, এই মানুষ হয়ে জন্ম নেওয়ার আগে আমরা কি ছিলাম? কেউ বলতে পারবেন না। আমরা যে কি ছিলাম, কিভাবে হলাম, কেউ বলতে পারবে না। আমরা যে কেমনে সৃষ্টি হলাম, কি ছিলাম, আল্লাহ এই আয়াতের ভিতরে বললেন, মানুষ তোমাকে যে আমি
হাত দিলাম, পা দিলাম, চক্ষু দিলাম, নাক দিলাম, কান দিলাম, মাথা দিলাম। এটা তুমি উল্লেখযোগ্য কোনো কিছুই ছিলে না। তুমি ছিলে একটা পানি, নাপাক বীর্য, একটা পানি যার কোনো দাম ছিল না, যেটা বের হওয়ার সাথে সাথে তোমার উপরে গোসল ফরজ ছিল। তুমি গোসল না করে জমিনের উপরে পা দিতে পারবে না, এমন কড়া বিধান ছিল। সেই বীর্য, সেই নাপাক বীর্যকে আমি মায়ের গর্ভের ভিতরে দিয়া আমি রক্ত পিণ্ড হাড় হাড্ডি বানায়া আমি তোমাকে কমপ্লিট একটা মানুষ রূপে আমি তোমার সৃষ্টি করেছি। জোরে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তুমি উল্লেখযোগ্য কোনো কিছু ছিল। আমি উল্লেখযোগ্য একটা জিনিস থেকে আমি তোমাকে, জন্তু থেকে, নাপাক বীর্য থেকে আমি তোমাকে মানুষ রূপে বানাইলাম। আমি তোমাকে মানুষ রূপে সৃষ্টি করলাম। এই মানুষ আল্লাহর কথা ভালো লাগে না। এই মানুষ আল্লাহর কথা শুনতে চায় না। যদি বলেন আল্লাহর কথা শুনতে চাইতো, আল্লাহর কথা সম্পর্কে যদি জানতে চাইতো, ঈমান থাকতো, তাহলে আপনারা বলুন এখানে সেই শ্রেষ্ঠ কিতাবের আলোচনা হচ্ছে, সেই আল্লাহর বাণীর আলোচনা হচ্ছে, বলেন বাহিরে কোন মানুষ কি থাকতো? কেউ থাকতে পারতো না। উক্ত পারের মতো দলে দলে ঝাঁকে ঝাঁকে ময়দানে আসতো যে সন্ধ্যা থেকেই কোরআনের আলোচনা হবে। আমরা কোরআনের আলোচনা থেকে আমরা দূরে সরে থাকতে চাই না, কারণ শুনতে চাই না, যদি শুনে তাহলে কোরআনের ভিতরে সুদের কথা আছে, গায়ে লেগে যাবে, ঘুষের কথা আছে, গায়ে লেগে যাবে, নামাজের কথা আছে, শুনলে নামাজ পড়তে হবে, বলে রমজানের রোজার কথা আছে, রোজার কথা শুনলে রোজা রাখতে হবে, কোরআনের যাকাতের কথা আছে, শুনলে যাকাত দিতে হবে। বলে এই কারণেই কিন্তু আমরা আল্লাহ থেকে দূরে থাকি, আমল না করার ভয়। আমল করবো না, শুনলে মানতে হবে, জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ প্রত্যেককেই কিন্তু গ্রহণ করতে হবে। আর মৃত্যুর স্বাদ গ্রহণ করার পরে তুমি যখন মারা যাবে, বলেন যখন মারা যাওয়ার পরে আপনি তো আপনার সন্তানের জন্য, আপনি তো আপনার স্ত্রীর জন্য, আপনি তো আপনার আমার পরিবারের জন্য কম করলাম না? একটু আওয়াজ দিয়ে বলুন, আমরা মৃত্যুর পরে কি বাড়িতে থাকতে পারি? বাড়িতে থাকতে পারি না। মৃত্যু হয়েছে আর বলবে এই ব্যাপারে তাড়াতাড়ি অতি দ্রুত তার জানাজার ব্যবস্থা করো, মৃত্যু হয়ে গিয়েছে, তাকে কবরস্থ করে রাখতে হবে। ঘরের থেকে ঘরের ভেতর থেকে সন্তান আদি বলেন কেমন জায়গায় তাকে, এমন বাগানে তাকে কবরস্থ করা হোক। আমি যখন হোটেলে কাজ করব, আমি যখন বাড়িতে ঘুরবো, আমি যখন বাড়িতে থাকবো, আমি যেন এই মুরব্বীর কবরটা যেন দেখতে না পাই। নামাজ ছেড়ে দিলাম যার জন্য আমরা রমজানের রোজা ছেড়ে দিলাম, যার জন্য আমরা আল্লাহর হুকুম আহকাম মানতে ছেড়ে দিলাম, যে সংসারের পিছনেই পাগল হয়ে গেলাম, সন্তানাদির পিছনেই মগ্ন হয়ে গেলাম, এই আমি একদিন মৃত্যু বরণ করব, আমরা এই মানুষই একদিন অবঘৃণার পাত্র হয়ে যাব, অবঘৃণার পাত্র হয়ে যাব। কেমনে মানুষ এই রবকে ভুলে থাকে? আজকে এই পাহাড় জমিয়েছি টাকা, পাহাড় জমিয়েছি সম্পদে, ক্ষমতার কত বড় পাওয়ার, কত সুন্দর চেহারা, কত সুন্দর আমার বক্তৃতা, কত সুন্দর আমার কথা, কত সুন্দর আমার কথা বলার সময় এসেছি। আমরা যেদিন মৃত্যুবরণ করব, আপনারা বলুন আমার সম্পদ কি আপনার আমার সঙ্গে যাবে? হের যাবে না, বেড়ি যাবে না, টাকা যাবে না, সম্পদ যাবে না, স্ত্রী যাবে না, সন্তান যাবে না, মা যাবে না, বাবা যাবে না। সেই দিন আপনি আমি যেমন ভাবে মায়ের গর্ভের ভিতরে জন্ম নিয়েছিলাম, ঠিক অনুরূপ ভাবে মৃতদেহ নিয়ে আমরা সেই দিন রওনা হয়ে যাব। দুইটা জিনিস যাবে, কোন কিছুই যাবে আপনার আমার সাথে। দুইটা জিনিস যাবে,
যাই যাক না কেন সব ফিরে আসবে। খাটিয়া যাবে, খাটিয়া ফিরে আসবে। কাপড় যাবে, কাপড়। ছাউনি দেওয়া, খাটিয়ার উপরে ছাউনি দেওয়া, কাপড় যাবে, কাপড়ও ফিরে আসবে। দুইজন চারজন কাঁধে করে নিয়ে যাবে, তারাও ফিরে আসবে। আপনার আমার জন্য কোনো কিছুই যাবে না। আপনি, আমি আর সাদা কাপড় সেই দিন দুইজনেই থাকবো। সব ফিরে আসবে। সাদা কাপড় পরিহিত অবস্থায় আমাকে মৃত দেহ ফেলে রেখে আসবে। হুজুর, দুইটা জিনিস কি যাবে? আজকের থেকে আমরা এই দুইটা জিনিস নেওয়ার জন্যই আমরা তৈরি হব। এখন বলেন, এই দুইটা জিনিস আমরা একটু ওয়াদাবদ্ধ হতে পারি কিনা যে দুইটা জিনিস আমার দুনিয়াতেও লাভ, আমার আখিরাতেও লাভ। আমার দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ। যে দুনিয়াতেও থাকবে, আখিরাতেও থাকবে। এই দুইটা জিনিস ছাড়বেন না ধরবেন? বলে ছাড়বেন না ধরবেন? ধরবো। আমরা দুইটা জিনিস ধরবো। তাহলে এক নম্বর হলো ঈমান। এক নম্বর হলো কি? ঈমান। এক নম্বর হলো ঈমান। এক নম্বর হলো ঈমান। আর দুই নম্বর যেটা হলো সেটা আমল। এক নম্বর হলো ঈমান। যেমন বাজার করার জন্য আপনার প্রযোজ্য হলো ব্যাগ। ব্যাগ যদি না থাকে বাজার নেওয়া সম্ভব? ব্যাগ যদি না থাকে হাতে করে আপনি কতবার নিবেন? হাত হলেও তো একটা ব্যাগের পরিণত হয়ে গেল। তাহলে বাজার করতে হলে, কোনো পাত্র নিতে হলে আপনাকে আগে ব্যাগ আনতে হবে। পানি নিতে হলে যেমন জগ আনতে হয়, কলসি আনতে হয়, পাতিল আনতে হয়। পানি নেওয়া সম্ভব। ঠিক অনুরূপ ভাবে আমল করতে হলে আগে ঈমান আনতে হবে। এই ব্যাগ নামক ঈমান, ঈমান যদি একবার আনা হয়, ঈমানের উপরে যদি একবার অবিচাল হয়, ঈমানের উপরে যদি কঠোরতা হয়, তাহলে আপনার ঈমান আনার পরে যে আমলগুলোই করবেন, ওই আমলগুলোই আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কবুল করে নেয়। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমান ছাড়া কোনো আমলের দাম, ঈমান ছাড়া কোনো আমলের দাম নেই। তাহলে ঈমান আনতে হবে কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তিনি অতি সত্তা, এমন এক রব। এই রবের উপরে তুমি কঠোরভাবে আপনারা আয়াতুল কুরসি পড়বেন, পড়ে তরজমা দেখবেন আল্লাহকে আমরা কেমন মানতে হবে। তাহলে ঈমান আনার জন্য আরেকটি বিষয় ক্লিয়ার করি, যেমন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে কালেমাটা আপনাদেরকে পড়াইলাম, ও আপনারা পড়লেন না, আপনারা শুধু শুনলেন। এই যে কালেমাটা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি ইকিনো ইখলাসের সাথে, দৃঢ়তার সাথে, তার দিল থেকে যদি এই কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা এই বান্দা তেলাওয়াত করেছে। আর বিশ্ব নবী বলেন, এই তেলাওয়াত করার দরুন, পড়ার দরুন, মেনে নেওয়ার দরুন, দিল থেকে পড়ার দরুন আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ, মাফ করে দেন। যেমন ঈমান। তাহলে এই কালেমা পড়ে আমরা সাক্ষ্য দিলাম কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। তো ঈমান আনলাম। ঈমান আনার পরে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ঈমান আনার পরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রব্বুল কারীম বললেন, ঈমান আনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু, তোমরা ঈমান এনেছো। ঈমান আনার পরে আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের সাথে তোমরা নামাজ এটা দায়মান করো। ঈমান আনলাম। তার ঈমান আনার পরে আমাদের আমলের দিক নির্দেশনা জানিয়ে দিলেন। ঈমান আনার পরে সালাত কায়েমের কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াসজুদু ওয়ারকাউ মা'আর রাকিঈন, ওয়াসজুদু ওয়ারকাউ মা'আস সাজিদিন।
যাও তোমরা রুকুকারীদের সহিত তোমরা রুকু করো, সিজদাকারীদের সহিত তোমরা সিজদা করো। নামাজের কথা বলো, ঈমান আনার পরে নামাজের কথা বলবে, নামাজের অর্ডার দিয়ে দিবে, তোমরা নামাজের পাবন্দী হও। নামাজ কেন পড়বে? সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা নামাজের উপরে আসছিলাম, আমলের কথা বলতেছিলাম যে ঈমান আনার পরে আমল আনতে হবে।